দর্শক শ্রোতা, কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ 13ই জুন রবিবার, আমরা অবস্থান করছি রেলবাজার হাট। তো দর্শক, আজকে এই রেলবাজার হাট থেকে এই যেগুলো দেখছেন মাংসের গরু, এগুলো সবগুলোই মূলত আজকে আপনাদের একটু জানানোর চেষ্টা করব যে এই মাংসের গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে, সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো। সাথে জানিয়ে দেবো যে আসলে কতটুকুর মতো গোস্ত হতে পারে, একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে থাকবেন, আমরা একটু দেখবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ভালো আছেন না? আজকে কি খবর ব্যবসা বিজনেসের খবর? তো বাবু একটু দেখা পাবি, বেচা কেনা নাই, মানে শুধুমাত্র বিক্রেতাই, ক্রেতা নাই নাকি? আজকে বাজারে ভালো বিক্রি কি হয় নাই একটাও? হয়নি তো, কই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি একটা বিক্রি করেন নাই? না, কয়টা নিয়ে আসছিলেন? তিনটে আছে। তিনটা, ওই যে ওপাশে একটা, এখানে দুইটা। আচ্ছা, এই যে এটা তো বকনা না? এটা তো দাঁত হচ্ছে কি? দাঁত তো মনে হয় না, দাঁত হয় না। এটা তো পালার জন্য ভালো হবে নাকি? আচ্ছা, এইটা কেমন দাম চাইলেন? 32 চাইলেন। ক্রেতা কেমন দাম বলে? এটা 28 বলছে। আচ্ছা, এই যে এটা 28,000 টাকা পর্যন্ত দাম বলছে, 32,000 টাকা চাওয়া দাম আর কি। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এই যে এ পাশে একটু দেখছি আর একটা, এটার আমরা একটু দাম জানবো। আচ্ছা চাচা, এইটা কি দাঁত হয়েছে? এটা 6 দাঁত। 6 দাঁত হয়ে গেছে। আচ্ছা, এটা তো মাংসের জন্য মূলত, তাই না? 35 চাচ্ছিলেন। এটা ক্রেতা কত? 1000 কম করে 29 বলে। এই যে 29,000 টাকা দাম বলে। আচ্ছা, এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? এটা 32,000 হলে বিক্রি করা যাবে। এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, একটু ধারণা দেন তো, এটা কতটুকু গোস্ত হতে পারে? 60 কেজি। 60 কেজি যদি হয় তাহলে তো আপনার 500 থেকে বেশি পড়ে যাচ্ছে কেজি। দাম বেশি এখন বর্তমানে, মানে আপনাকে বেশি দামে কিনে নিতে হয়েছে, যে বেশি দামে বিক্রি করতে হবে এমনটা তো, তাই না? বেশি দামে কিনছি, বেশি দামে বিক্রি করতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রফিট তো কিছু করতে হবে। এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। 32,000 টাকা হলে এটা দিতে হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। যে পাশে ভাইজান, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? এটা কি আপনার? আচ্ছা আচ্ছা, এটা দাঁত কয়টা ভাই? আগর, এখনো দাঁত হয় নাই? আচ্ছা আচ্ছা, তার মানে তো অনেক উঁচা লম্বা হবে। এটা কেমন দাম চাওয়া হচ্ছিল? 50 হলে দিবেন। ক্রেতা কেমন বলে? 45-46 বলে। 45-46 বলে। 50,000 হলে এই সারটা বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা রেলবাজার হাটে বর্তমানে অবস্থান করছি এবং এই হাট থেকে মাংসের জন্য গরুগুলো কী দাম বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তবে এটা মাংসের জন্য হলে পোষাবে না, এটা হচ্ছে পালার জন্য আর কি, সব থেকে ভালো মানের হবে। তো আমরা একটু এ পাশে যাবো, এ পাশে কিছু দেখছি, আমরা এগুলোর একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। এই যে এর পাশে একটু মাংসের কয়েকটা দেখছি, আমরা এই যে যাবো। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ব্যবসা বিজনেস আজকে কি হচ্ছে? বেচা কিনা? বেচা কিনা হয় না? কয়টা নিয়ে আসছিলেন? দুইটা। বিক্রি হয় নাই? দাম কি কেউ মনের মতো বলছে কি, মানে কিছুটা লাভ রেখে বলছে নাকি তো লাভ আরো লস করে চালানে বলছে না? আচ্ছা, এটা কয়টা দাঁত হয়েছিল? জোয়ান হয়ে গেছে। এটা তো মাংসের জন্য, তাই না? এটা কেমন চাইলেন দাম? 32,000 টাকা চাওয়া দাম। এটা একটা ধারণা দেন তো কতটুকু গোস্ত হতে পারে, আইডিয়া, একটা চোখের আইডিয়া। 60 কেজি পার হবে। এটা কত হলে বিক্রি করতে পারবেন আপনি? 28 হলে দিয়ে দেবেন। 28 হলে বিক্রি হয়ে যাবে। 27.5 হলে হয়ে যাবে। তার মানে 450 টাকা কেজি পড়তেছে আনুমানিক। 450 করে। আচ্ছা, 450 করে পড়বে। আচ্ছা, আর এটা কত চাইলেন? এটাও 28, 27.5 হলে বিক্রি হবে। এটাও জোয়ান আর কি। মোটামুটি মাংস দুটাই প্রায় সমান হবে, যেটা আমি আইডিয়া করছি, আপনাকে দেখানোর চেষ্টা করছি। এর পাশে একটা দেখছি, এটার একটু দাম জানানোর চেষ্টা করবো। ভাইজান, ভালো আছেন? এটা কি আপনার? না, ওই চাচা। চাচা আপনার এটা? ওনার ভাই কিনে নিচ্ছে কি এটা? এটা কত টাকায় নিল, মানে ওইটা শুধু গাইটা না? শুধু গাইটা নিয়ে 32,500। 32,000 টাকা নিয়েছে। এই যে এটা 32,500। এটা কি মাংসের জন্য নাকি পালার জন্য? পালার জন্য 32,500 টাকায়, 4 দাঁত বয়স, 32,500 টাকায় কিনে নিয়েছে এটি আর কি। আমরা চেষ্টা করছি। আচ্ছা, ভালো আছে আপনার এটা?
আচ্ছা একটু ধারণা দেন তো, দাঁত কি হয়েছে এটা? দাঁত হয়নি। দাঁত হয় নাই। কেমন দাম চাওয়া হচ্ছে? চাওয়া দাম 27। 27,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আচ্ছা ক্রেতা কি দাম কেউ মনের মতো বলে? বলছে কেমন বলে? 21, 21.5। এটা তো 21, 21.5 তো আসবে না। না না, আচ্ছা আচ্ছা, এটা 23,000 হলে দিয়ে দিবেন? এই যে 23,000 হলেই বিক্রি হয়ে যাবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা রেল বাজার হাট থেকে আপনাদের এই মোটামুটি কিছু মাংসের জন্য এবং কিছু পালার জন্য গরুগুলো আসলে কিভাবে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা। 20,000 টাকা তো টানাটানি করে গরুটা দেওয়ানো না। এটা ভাইজান আপনার কি? এটা দাঁত কি হয়েছে ভাই? দাঁত হয় না এখনো? কেমন দাম চাচ্ছিলেন এটা? আর ইয়াটা 42 চাওয়া দাম। ক্রেতা কেমন দাম বলে ভাইজান? 35-36 বলে। আর আপনার সর্বোচ্চ চাওয়া পাওয়া কেমন? 37 থেকে 38,000 হলে এই যে এইটি বিক্রি হবে। দেখানোর চেষ্টা করছি। মোটামুটি একটু ভালো সাইজ, কিন্তু উঁচা অতটা বড় না আর কি। আর ওটাও কি আপনার? ওটা আপনার না। আচ্ছা ধন্যবাদ। আমরা একটু এ পাশে যাব, এগুলো একটু ভালো ধারণা করে দেওয়ার চেষ্টা করবো। কত এই নবীটা কত? তুই একদম দাম দর চলছে। চাচা কেমন চাইলেন দাম? 28,000। 28,000 চাইলেন। কত বললো ওনারা? 22,000। 22,000 বলে? অনেক কম বললো না? 22,000 বলছে। কত হলে ছাড়তে পারবেন এরকম চিন্তা ভাবনা? লাস্ট 24। দাঁতে কয়টা হয়েছে এটা? 4টা দাঁত হয়ে গেছে। 24,000 হলে। আচ্ছা এটা যারা নেবে তারা তো মাংসের জন্য নেবে না? পোষা মোটা তাজাও হবে। আচ্ছা কেউ যদি এখন নিয়ে মাংস করতে চায়, আনুমানিক একটা ধারণা দেন তো কতটুকু গোস্ত হতে পারে? কতটুকু গোস্ত হতে পারে এখন হ্যাঁ? এখন 50 কেজি হবে। 50 কেজি 24,000 টাকা হলেই বিক্রি হবে লাস্ট। এই যে এটা দেখাই আপনাদের। এর মধ্যে বিভিন্ন আসলে মাংসের জন্য গরু এবং পালার জন্য গরু কি দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আজকে কি করবো, বেচা বিক্রি কি করলেন? বেচা বিক্রি নাই বাবা। একটাও করেন নাই? কয়টা নিয়ে আসছিলেন? নিয়েছিলাম এক না ধরে এসেছি। এক না ধরে আছেন, এটাই আছেন। বর্তমানে বাজারগুলোর কি অবস্থা? আপনি তো বিভিন্ন হাটে যান, কেমন মনে হয়? কোনো হাটে বাজার ভালো, কোনো হাটে আমদানি বেশি হলে বাজার একটু খারাপ। আমদানি বেশি হলে দাম কমে যায়। বাজার ভালো। আচ্ছা আচ্ছা, দাম কম হচ্ছে। এখন কি প্রফিট হচ্ছে আগের মতো নাকি আগে ভালো হতো? কারো হচ্ছে কারো হচ্ছে না। কারো হচ্ছে কারো হচ্ছে না। আপনার কি অবস্থা বর্তমানে? মানে এভাবে চলছে তো মোটামুটি সংসার ভালো মোটামুটি চলছে আর। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাতে মোটামুটি ভালো একটা ব্যবসা হচ্ছে। আচ্ছা আমরা চাই যে আপনাদের ভালোই কিছু একটা হোক আর কি। আচ্ছা এই যে এটা দেখছি, এটা তো দাঁতে হয়নি নাকি? না দাঁতে নেই। দাঁতে না। আচ্ছা বকনা না? হ্যাঁ। এটা কেমন চাইলেন দাম? এটা দাম বলতে 21, 21.5 বলতেছে। 21, 21.5 বলছে। এই যে আর কত হলে ছাড়বেন এরকম চিন্তা ভাবনা করছেন? ওটা তো দেশ না হলো 22.5 হলে 22.5। 22.5 হলে ছেড়ে দেবেন? এর নিচে আসবে না? মানে না মুখের কথা 200 হ্যাঁ 200 কমও হতে পারে আর কি, মানে জাস্ট একটা ধারণা দিচ্ছেন। হ্যাঁ এটা হ্যাঁ মানে 22 হলে ছাড়বেন, এটা একটা ধারণা আর কি। দাঁত তো হয় নাই। এই যে 22 হলে বিক্রি হবে এটা। আচ্ছা চাচা একটু জানতে চাই, আপনিও তো সব হাটেই যান না? হ্যাঁ সব। আচ্ছা কোন হাটটা আপনাকে সব থেকে বেশি ভালো লাগে? আমবাড়ি আর কাহারোল। আমবাড়ি এবং কাহারোল, এগুলো কি বাচ্চা কি ভালো হয়? গতকালকে তো কাহারোল ছিল, গেছিলেন? কয়টা বিক্রি করলেন? 4টা বিক্রি করছেন। মোটামুটি ভালো একটা প্রফিট হয়েছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আর একটু চিপ রেটে কোন হাটে পাওয়া যায় বলেন দেখি? আমার হাত তো আছে। আমি রেল বাজারে? এটা রেল বাজার। এটা বাইরে পার্টি নাই। এটা 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 কত বললো? এটা 20,000 বলতেছে গৃহস্থা। 20,000 পর্যন্ত বলে? হ্যাঁ। এটা কি আপনার ভাইজান? হ্যাঁ আমার গরু। আচ্ছা আচ্ছা, এটা দাঁত কয়টা হয়েছে? এটা মনে করেন 8 দাঁত হয়েছে, নতুন জোয়ান। 8 দান। আমাদের মতন জোয়ান। ও আপনার মতো জোয়ান, মানে আপনি তো অনেক স্ট্রং আছেন, কিন্তু এটা তো অতটা না স্ট্রং ওইটাও স্ট্রং আছে। স্ট্রং আছে। হ্যাঁ আচ্ছা এলে তো মনে করে খাওয়ার উপর হয় ভাই। খাওয়ার উপর এটা কি মোটা তাজা হবে? এখনো এটা কি মনে করে এটা ডবল স্বাস্থ্য বানাই ডবল স্বাস্থ্য হবে, কিন্তু পেটটা তো বড় হয়ে গেছে। না এখন এটা স্বাস্থ্যটা যখন হবে তখন অটোমেটিক পেটটা কমে যাবে। পেটটা চাপে যাবে। হ্যাঁ। আচ্ছা এটা কত চাইলেন দাম? দাম তো চাই যে আমরা 30,000, 31,000। বেচা বিক্রি কত হলে করা যাবে? মনে করো আমাদের তো মনে করেন 28-এর নিচে বেচা যায় না। 28, 29-এর নিচে বিক্রি করলে প্রফিট থাকছে না। না
আচ্ছা আচ্ছা, মানে তার মানে 28-এর নিচে বেচলে প্রফিট থাকবে না। 28-এর নিচে থাকবে না, তার মানে 28-এর উপরে বিক্রি করতে হবে। হ্যাঁ, 28 বেচলেও ঠিক তার মানে আছে। ধরে নিলাম যে 28,500 টাকায় আপনি বিক্রি করবেন, 28,000 হলেও দেওয়া যাবে। 28,000 হলেই দিয়ে দিবেন। আচ্ছা ধরেন এটা যদি কেউ গোস্ত করতে চায়, কতটুকু গোস্ত হতে পারে? এখন কম বেশি 60 কেজির মতো মাংস আছে। 60 কেজির মতো মাংস হবে। 60 কেজি 28,000 যদি দেয় তাহলে 450 করে প্রায় আসতেছে আর কি। কিন্তু গোস্ত আমরা কিনতে গেলে আবার 550-600 করে নিচ্ছি, তার মানে কি যারা গোস্ত করতেছে তারা অনেক বেশি লাভ করছে। এখন আসলে কি কিছুদিন আগে লাভ হয়েছিল, আচ্ছা। এখন মানে একটু কমেই লাভ হচ্ছে। এখন কম, মানে এখন আপনাদের ব্যবসা তারপরে এই 2-4 দিন থেকে বাজারটা একটু ডাউন। আরো ডাউন 2-4 দিন থেকে। হ্যাঁ, এই মনে করে বাজারটা নামে যাওয়ার আজকে সপ্তাহখানেক হইলো, বাজারটা সপ্তাহে আরো টান ছিল। আরো টান ছিল, এখন একটু আরো কমে গেছে। হ্যাঁ, কমে গেছে বাজার। আচ্ছা আচ্ছা, আমরা চাই যে আপনারা ভালো একটা ব্যবসা করেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।